আমার পারপাস আমার সারা জীবন যেন আমি থিয়েটার করতে পারি। আর এরকমভাবে যেভাবে অঙ্ক কি কঠিনের সময় রানাদা সুযোগ দিয়েছিল অন্যরকম একটা গল্প বলার, অনেক দিন পরের ক্ষেত্রে বুম্বাদা সুযোগ দিয়েছে, এরকম যেন স্বাধীনভাবে সুযোগ পাই যে নিজের মতন করে যেন গল্প বলতে পারি। আমাদের সবারই লাপাতা লেডিস প্রিয় ছবি। এক্ষুনি যদি হিরো হিরোইনের নাম বলতে বলি গুগল করতে হবে। তার মানে ছবি মানুষ হিরো হিরোইনের জন্য দেখে না, যদি ছবির গল্প ভালো হয়, হিরো হিরোইন বড় স্টারকাস্টের জন্য বাজ তৈরি করা যায়, একটা ছবিকে ভালো করে দেওয়া যায় না। তার মানে কি এইটা যে নাম বড় নিলে ছবি খারাপ হয়ে যাচ্ছে তা নয়, মানে ছবির জন্য যেন মানুষটা হয়, মানুষটার জন্য যেন ছবি না হয়। আমাকে প্রসেন চ্যাটার্জি বলেছে যে তোমার যাকে যাকে প্রয়োজন তুমি নাও। তো এইটা তো কত জায়গায় তো স্ক্রিপ্ট শোনাতে গিয়ে হাফ স্ক্রিপ্টে আমাকে অপর প্রান্ত থেকে বলেছে কাকে ভাবছো, ভাবিনি, পছন্দের মানুষদের নেওয়া, ওই জন্যই আমার কম করা হয়, আমার তাতে আপত্তি নেই। ব্যবসার জন্যই সিনেমা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি তোমাদেরকে অনেক সময় একটা কথা বলতে থাকি যখন আমরা ব্যবসার কথা বলি, যে আজকের দিনে দাঁড়িয়ে মেইন স্ট্রিম ছবি নিয়ে আমরা আলোচনা করি। আমি জ্ঞান দিচ্ছি না, কিন্তু আজকের দিনে পথের পাঁচালীর মতন বড় মেইন স্ট্রিম ছবি কিছু নেই যে আজকেও সেই ছবিটা কোথাও না কোথাও মানুষ দেখছেন। আসলে সিনেমার অনেস্টি, আমার একটাই জিনিস মনে হয়, আমি যে কাজটা করছি সেটা কমার্শিয়াল ছবি। আমার অভিজ্ঞতা, আমি যখন একটা কমার্শিয়াল ছবি করি, সেটা হরনাথ চক্রবর্তী, স্বপ্নদা, প্রভাত রায়, সেটাও আমি চেষ্টা করবো আমার 100% অনেস্টি। আমি যখন একটা বুদ্ধবাবু করছি, গৌতম ঘোষ করছি, ঋতুপর্ণ ঘোষ করছি, বা অতনু ঘোষ করছি, বা সৃজিত করছি, তার একটা আলাদা রকম অনেস্টি, এবং প্রত্যেকটার না আলাদা একটা দর্শক আছে। দর্শকটা কিন্তু এক দর্শক, সেই দর্শকটাকে যে আমি পৌঁছাতে পারছি কিনা ছবিটা নিয়ে, সেটা কখনো আমার পশ্চিমবাংলার মানুষ, সেই ছবিটা আজকে বুদ্ধদার ছবি রিলিজ করা মানেই আমি জানতাম টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল ওটা ওপেনিং। এই ধারাটাও তো আমাদের রাখতে হবে। ব্যবসাটা নিশ্চয়ই দরকার, কারণ সিনেমায় ব্যবসা না হলে, ব্যবসা না আসলে তাহলে গ্রোথ হবে না। কিন্তু ব্যবসার ধরনগুলো মানুষকে এটা রিয়েলাইজ করতে হবে। ব্যবসার ধরন 15 বছর আগে যাচ্ছিল, আজকে তার না। আজকে ব্যবসার কিন্তু আরো অনেক ধরন পাল্টাচ্ছে, শুধু মানুষকে একটু ওইটা নিয়ে পড়াশোনা করতে হবে, ওটা নিয়ে একটু থাকতে হবে, জানতে হবে, এই দরজাটাকে খুলতেও হবে আমাদের। আমি যদি জানতাম যে স্টেজে সৃজিতদা এই কথাটা বলবে, তাহলে আমি আজকে ব্লাশ অনটা লাগিয়ে আসতাম না, কারণ আমি সত্যি আমি এক্সপেক্ট করিনি। একটু মানে কি বলবো, মানে খুশিতে লজ্জিতই হয়ে গেছি। মানে কমপ্লিমেন্টটা শুনে কার ভালো লাগে না বললো, যে এমনি মানে আমরা শিল্পীরা আমাদের পুরো প্রফেশনটাই ভ্যালিডেশনের ওপর বেসড, যে তুমি পারফর্ম করবে, কেউ সবাই বলবে ভালো হয়েছে বা আরো ভালো হতে পারে বা ফাটাফাটি আমার মন ছুঁয়ে গেল। কিন্তু এবার যদি কেউ বলেই দেয় যে তুমি মানে দেশের ওয়ান অফ দ্য বেস্ট, মানে এটা তো কি বলবো, মানে এখানে মুখ শুকিয়ে গেছে আমার। বাংলা ছবিতে আবার আমাকে দেখতে পাওয়া যাবে কিনা সেটা আমি কি করে বলবো বলো। মানে আমি এটাই আশা করব যে আমার কাজ দেখে যদি পরিচালক প্রযোজকদেরও যদি ভালো লাগে, তারা যদি আমাকে কনসিডার করে মানে ভবিষ্যতে তাদের কাজে, তো আমি খুবই খুশি হব। কারণ নিজের ভাষায় কাজ করতে কার না ভালো লাগে।